গরুর ম্যাট কি, কেন এটি গরুর জন্য দরকার, ম্যাটগুলো কি কি সাইজ বা ওজন হয়ে থাকে, এই ম্যাট ব্যবহার করলে কি কি উপকার পাবেন, এই ম্যাটগুলার দাম কেমন, কোন ম্যাটগুলা টিকসই, এই ম্যাটগুলা কিভাবে পাইতে পারেন। আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায়? এটা আমার দোকান হলো মেশা, এই যে 28 সুরিটোলা, হ্যাঁ, মেশাদ জয়রান ব্রাদার্স। আর স্কুলের পাশে কি যেন এটা সুরিটোলা স্কুলটা আছে না, সুরিটোলা স্কুলের পাশে। যদি কেউ সুরিটোলা স্কুলটা না ছিলেন, গুলিস্তান থেকে একটু দক্ষিণে আসলে একটা ছোট ফুট ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজের সাথে আমাদের দোকানটা, এখানে এসে ফোন দিলে পেয়ে যাবে। আসলে আমি তো গোডাউনে যাচ্ছি। হ্যাঁ, এটা হলো আপনার গোডাউন। আপনাদের দোকান দেখাইলাম, এবার আসেন আমার গোডাউনটা দেখাই। ঢাকা শহরের গোডাউন। হ্যাঁ, এই যে গরুর ম্যাট, গরুর ম্যাটটা আসলে কি বলবো? গরুর ম্যাটটা আসলে হলো এটা একটা রাবার। আচ্ছা, এই রাবারটা আমরা যখন ছোট ছিলাম তখন আসলে অনেকেরা দেখতাম না, আমাকে বাপ দাদারা বাপেরা এটা পালতা ডাইরেক্ট সরাসরি। তখন তো এত গরুর ইয়ে ছিল না, মানে পছন্দ ছিল না, মানুষের এত চোখের সৌন্দর্য ছিল না। আর বর্তমানে আসলে গরুর ব্যবসাটা আগে মানুষ কখনো পেশা হিসেবে নেয়নি, বর্তমানে এটারে মানুষ পেশা হিসেবে নিয়ে নিছে। কেন আসলে গরুর ম্যাটগুলো দরকার? গরুর ম্যাটগুলো দরকার এটার জন্য, ওই যে গরুর পায়ের নিচে গুলো দিয়ে রাখলে গরুগুলো সুস্থ থাকে। আচ্ছা, গরুগুলো কোনো রোগ বালাই হয় না, দুধ দোয়ানোর সুবিধা হয়। দুধ টুধ দুইলা এগুলো অনেক সময় ময়লা লাগার কথা, গরুর পায়ে যখন ময়লা থাকে তখন এটা লাগাছাড়া করলে এগুলো দুধগুলো হয়তো বাড়ি দিলে নষ্ট হয়ে যায়। আর এই জিনিসগুলো যখন আপনার ব্যবহার করে তখন গরু পরিষ্কার থাকে, জিনিসটা ভালো থাকে। তৈরি হয়, হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে তৈরি হয়। হ্যাঁ, এই ম্যাটগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয়, কিন্তু আমাদের এটার কেমিক্যাল গুলো বাইরে। আচ্ছা, আপনাদের ফ্যাক্টরি আছে? আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরির মালে আমরা বিক্রি করি। তাহলে আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করতেছি, জাস্ট কিছু জিনিস বাইরে থেকে আসে। হ্যাঁ, এটা সবগুলা তো আর মনে করেন যে বাইরের জিনিস হয় না, কিছু আমাদের যে দেশে জিনিস আছে এইটা আর ওটা মিক্সার করে এই জিনিসটা বানানো হয়। তার মানে এটা আপনার ফ্যাক্টরিতে হচ্ছে? এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। আজকে যাওয়া যাবে না? হ্যাঁ, যাই, আপনাদের যাওয়া যাবে, কিন্তু আজকে শুক্রবার ফ্যাক্টরি বন্ধ। আপনি যদি যাইতে চান আমি নিয়ে ফ্যাক্টরি দেখাইতে পারবো, মেশিন পত্র চালু না। আমাদের শুক্রবার দোকান যেরকম ব্যবসা বন্ধ থাকে, আমাদের শুক্রবার ফ্যাক্টরি লেবার কাজ করে ওখানে। মোটামুটি কতজন লেবার কাজ করে তো ফ্যাক্টরি? আমাদের এখানে প্রায় 20-25 জন লেবার কাজ করে। মাশাআল্লাহ। ভাই, এই ম্যাটগুলো কি কি সাইজ বা ওজন হয় একটু বলতেন যদি? এই ম্যাটগুলা আপনার 2.5 কেজি থেকে শুরু 19 কেজি পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, এগুলো দেখান একটু। আর এর মধ্যে সবচেয়ে হলো এইটা হলো 2.5 কেজি। 2.5 কেজি এটা থেকে শুরু করে, এটা হলো 3 ফিট 6 ফিট। আচ্ছা, 2.5 কেজি 3 ফিট 6 ফিট। এটার ভিতরে 3 কেজি আছে, 3.5 কেজি ম্যাটও আছে। সবগুলা 3 ফিট 6 ফিট। এগুলা হচ্ছে ওগুলা থিকনেস একটু মোটা হবে। এটা হলো বার্মিস যেটাকে বলে, আর এটা হলো রাবার 4 কেজি। এটা হলো 3 ফিট 6 ফিট, 4 কেজি 3 ফিট 6 ফিট। এটা হলো 6 কেজি 4 ফিট 7 ফিট। 6 কেজি 4 ফিট 7 ফিট। এটা হলো 5 কেজি, 5 কেজি 5.5 কেজি 3 ফিট 6 ফিট। এটা হলো 8 কেজি। 8 কেজি 8 কেজি। এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে, একটা হলো 3 ফিট 6 ফিট, একটা হলো 4 ফিট 6 ফিট। একটা আছে 10 কেজি, এটা সেম সাইজ 4 ফিট 6 ফিট। সেম সাইজের আছে 11 কেজি 4 ফিট 6 ফিট, 13 কেজি 4 ফিট 6 ফিট, 15 কেজি 4 ফিট 6 ফিট। এগুলা সব রাবারের। তাহলে কিন্তু দুটো কোয়ালিটি হয়, রাবার হয় আর একটা কি হয়? একটা হলো বার্মিজ, একটা হলো রাবার, একটা হলো টায়ার। আচ্ছা 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 আচ্ছা, যে যেমন চায়, যে যেমন চায় সবগুলো আপনার কাছে আছে? সব মাল আমাদের কাছে আছে। যেমন একটা আছে 4 ফিট 7 ফিট বার্মিজ। এটার ভিতরে 3টা কোয়ালিটির মাল আছে 4 ফিট 7 ফিটের। একটা হলো যে 5 কেজির, একটা 4.5 কেজির, একটা 5.5 কেজির। এর মধ্যে সবচেয়ে মনে করেন যে যেগুলো গরুর জন্য টেকসই এবং ভালো, এই ম্যাটটা, এটা হলো টায়ারের ম্যাট। আচ্ছা, এই ম্যাটটা হলো 12 কেজি 12.5 কেজি ওজন, বিশাল ওজন। আর এটার ভিতরে আরেকটা ম্যাট আছে 18 কেজি। আচ্ছা, এই যে সেটা হলো এটা 18 কেজি। এটা আছে 18 কেজি, এই 18 কেজি। আবার এটার ভিতরে আরেকটা ম্যাটও আছে 19 কেজি।
এই সবগুলো হলো টায়ারের ম্যাট। এক একটা ম্যাটে 18 কেজি 19 কেজি, একটা ম্যাটে 1 টন করে ব্যবহার করতে পারবো এক একটা ম্যাটে। এক একটা ম্যাটে। আচ্ছা, যে আপনার কাছে তিনটে কোয়ালিটি আছে, টায়ার, রাবার, বার্মিজ, রাবার, টায়ার। টায়ার এর মধ্যে ভালো কোন আপনি সাজেস্ট করেন? সবচেয়ে ভালো হলো টায়ারের ম্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। টায়ারের ম্যাটগুলো হলো আপনার বিভিন্ন বড় বড় গরু এবং সাইজও বড়। আচ্ছা আচ্ছা। একটা ম্যাটে 4.5 ফিট চওড়া, 7 ফিট লম্বা। যত বড় বড় অস্ট্রেলিয়ান গরুগুলো এবং গরুগুলো আছে ওগুলো এই ম্যাটের জন্য। আচ্ছা, এবার এই যে এগুলো বাজেট কেমন? এগুলোর এক একটার এক এক বাজেট। কারণ আসলে বিশেষ করে এক একটা গরু ওজনের উপরে, কোয়ালিটির উপরে মালের রেট, মানে থিকনেসের উপরে, থিকনেসের উপরে। যেমন 12 কেজির যেটা সেটা রেট তার 18 কেজির মতো হবে না। 18 কেজি 18 কেজি রেটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 19 কেজিটা 19 কেজি রেটে যাবে। আচ্ছা, তারপরে যদি একটু বাজারটা যদি বলতেন ভাই। আসলে এগুলো বাজারটা বলা যাবে না, কারণ এগুলো রেট উঠে নামে তো, এক নম্বর। দ্বিতীয়ত হইলো যে আমাদের মালগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের দোকানদাররা পাইকারি বিক্রি করে। আর আমরা দোকানদারের কাছে পাইকারি মাল বিক্রি করে, তারা যদি রেটটা বলে দিই তাহলে ডিস্ট্রিক্টের দোকানদাররা মালটা বিক্রি করতে পারবে না। আমার না স্ক্রিনে নাম্বার দিয়ে দেবনি, যাদের দরকার তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ওই রেটের মাধ্যমে জানা নিতে পারবে। ফুললি আপনার গোডাউন হয় না? আমার গোডাউন আছে, সম্পূর্ণ হলো গোডাউন। এটা হলো আমার গোডাউন, মেইন রোডে আমার দোকান। ভাই, এই যে আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসার বয়স কত? এটা ম্যাটের ব্যবসার বয়স? আমার ম্যাটের ব্যবসার বয়স আছে। আপনার ব্যবসার বয়স তো আমি জানি, তা বোধহয় আমার ব্যবসার বয়স 22-23 বছর। 23 বছর একদম এই বংশালে আছেন। বংশালে আছে একদম পুরানো অভিজ্ঞতা। মানে আমার মনে হয় যে যখন আপনি শুরু করেন তখন বোধহয় এত দোকান ছিল না, তাই না? না, শুরুটা তখন এত দোকান ছিল না, অল্প কিছু দোকান ছিল। এখন তো অনেক দোকান হয়ে গেছে। এই 22 বছর 24 বছর আপনি কিন্তু জুতার ব্যবসা করেন, যেটা ক্যাঙ্গারু জুতা থেকে শুরু করে। আমার ক্যাঙ্গারু জুতার, চামড়া জুতা এবং অন্য যে আইটেমগুলো আছে, জুতার ম্যাটেরিয়ালসের অনেক আইটেম আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশাপাশি ম্যাট ধরছেন কতদিন হলো? ম্যাট ধরতে আজকে 10 বছর। 10 বছর। এই 10 বছরের মধ্যে কি বুঝতে পারছেন আসলে ম্যাটগুলো আগে যেমন সেল হতো এখন বেশি না কম হয়? আগের থেকে অন্তত কম হইলে অন্তত 10 গুণ বাড়ছে। তার মানে মানুষ উপকার পাচ্ছে। হ্যাঁ, কারণ যারা খামারে তারা এগুলা ব্যবহার, বর্তমানে এই ম্যাট ছাড়া এখন গরু ঘুমায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার কাছে কিন্তু সবই আছে, কম দামি থেকে শুরু করে বেশি দামি সবই কিন্তু আছে, কিন্তু লাস্টিং এর দিক দিয়ে সেটা কি দাম বেশি নাকি মাল বেশি নাকি বলেন দেখি? না, লাস্টিং এর যেটা কথা বলছে সেটা ঠিক আছে, কারণ অনেকে নাকি গরু হিসেবে চিকন মোটা এরকম নিতে হয়। না, আমি বলি আমারটা আগে শেষ করে দিই। কারণ লাস্টিং এর ব্যাপারটা অনেক রকম আছে। দেখা যায় আপনার কেউ আছে 300 টাকা দিয়ে একটা ম্যাট কিনে নেয়, সেটা যদি আপনি 15-20 গরুর নিচে দিয়ে দেন সেটা কখনো টিকসই হবে না। আপনি প্রত্যেকটা গরুর ওজন অনুযায়ী যদি আপনি ম্যাটগুলো ব্যবহার করেন তাহলে আপনার ম্যাটগুলো অনেকদিন টিকসই হবে। অনেক দেখা যায় আপনার 1 টনে একটা গরু আছে, আপনি নিয়ে ওই 600 টাকা দামের একটা ম্যাট লাগাই দিচ্ছেন, সেটা টিকবে না। 600 টাকার ম্যাটটা 600 টাকার গরু অনুযায়ী দিতে হবে। একটা 1 টনে গরু মিনিমাম 18 কেজি 19 কেজি 15 কেজির ম্যাটটা লাগাইতে হবে, তাহলে দেখা যাচ্ছে 1 বছর 1.5 বছর 2 বছর টিকবে। অনেকে ওই ডিস্ট্রিক্টের থেকে কিনে 400 500 600 700 টাকা দিয়ে কম দামি জিনিস, পরে আমাদেরকে ভাই আমার গরুটার মধ্যে ম্যাটটা লাগাইছি ভাই 2 মাসও টিকলো না। কিন্তু গরুটার আসলে ওজন কত, ম্যাটটার দরকার কতটুকু দোকানদারও বলে নেই, উনি নিজেও কখনো বিবেচনা করে ম্যাট চাইছে 300-500 একটা ধরাই দিচ্ছে, নিয়ে লাগাই দিচ্ছে, 3 মাসে নষ্ট হয়ে গেছে। মূলত এটা কিন্তু গরুর ম্যাট টিকসই হয় না। গরুর ম্যাটটা দিবেন আপনি 1 মণি গরুর ওজন অনুযায়ী 1 মণি ম্যাট দেন, 10 মণি অনুযায়ী 10 মণি ম্যাট দেন, 20 মণি অনুযায়ী 20 মণি ম্যাট দেন, দেখবেন যে আপনার গরুর ম্যাট সবসময় টিকবে। এই জন্য আমরা অনেকেরা বলি যদি ভালো ম্যাট নেন তাহলে গরুর অনুযায়ী ভালো ম্যাটগুলো লাগাইবেন, যাতে আপনার ম্যাটগুলো অনেকদিন টিকসই হয়। কারণ আসা নেওয়ার খরচটা অনেক বেশি, বারবার কষ্ট করেন না, একবারে কষ্ট করেন, 2 টাকা বেশি দিয়ে ভালোটা লাগান। আচ্ছা, আপনি এখান থেকে পাইকারি খুচরা দুটো বিক্রি করেন? হ্যাঁ, আমরা পাইকারি খুচরা সবই বিক্রি করি। আমাদের পুরো 66 জেলা যত দোকানদার আছে সব দোকানদার আমাদের কাছ থেকে নেই ম্যাটগুলো বিক্রি করে। আবার অনেক সময় যখন কোনো কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমার 2 পিস 5 পিস 10 পিস লাগবে, আমরা তাদেরকেও ফিরে না, আমরা তাদেরকেও দিই। এটা কিভাবে দেন আপনারা? এইটা দেওয়ার সিস্টেম হলো, অনেকে যারা আমাদেরকে চেনে তারা পুরো টাকা দিয়ে দেয় অ্যাকাউন্টে। ট্রান্সপোর্টের এক হিসাব, ট্রান্সপোর্টে নিতে হলে আমাদেরকে পুরো টাকা আগে দিয়ে দিতে হবে, ট্রান্সপোর্ট খরচ, মালের টাকা পুরোটা আগে দিয়ে দিতে হবে, তাহলে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব, এতে খরচটা একটু কম। আবার অনেকে আমাদেরকে চিনে না, জানে না, তাদেরকে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠাই। কন্ডিশনের মাধ্যমে পাঠাইতে হলে ভাই আমাদেরকে কিছু টাকা আগে দিতে হবে। কারণ হলো এই মালটা আমরা আপনার মাল হয়তো 2 পিস 5 পিস 10 পিস 20 পিস 1-2 হাজার যাই দেন, দিলে আমাদের মালটা কুরিয়ারের মাধ্যমে বুক দিয়ে দিব। কুরিয়ারে বুক দিয়ে দিলে আপনার ওইখান থেকে টাকা দিয়ে মাল ছুড়ে নিতে পারবেন। এতে কুরিয়ারের খরচটা কিন্তু একটু বেশি, ট্রান্সপোর্টের থেকে কিন্তু কুরিয়ারের খরচটা একটু বেশি। আর আমরা কিছু টাকা নেওয়ার একটাই কারণ, ভাই অনেকে মাল নেওয়ার পরে মালটা রিসিভ করেন ওইখান থেকে, রিসিভ না করার কারণে আসা যাওয়ার
যে খরচের আমাদের গাড়ি চলে আসে, এই জন্য আমরা কিছু টাকা নিয়ে নিই যে ভাই আপনি মালটা এখানে কিছু টাকা দেন, মালটা আপনার রিসিভ করবেন, রিসিভ নাও করেন, আপনার টাকা দিন, আমার ঘরে আবার মালটা ব্যাক চলে আসে, আর কিচ্ছু না। আমি মনে করি দর্শক আসলে বিশ্বস্ত আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, টেনশন করলে ভুল করবেন। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।